আসসালামু আলাইকুম। আমরা গত লেকচার ভিডিওতে শিখেছি কিভাবে বাইনারি থেকে ডেসিমেল, আবার কিভাবে ডেসিমেল থেকে বাইনারি শিখতে হয় করতে হয়। তো আজকে আমরা শিখব কিভাবে অক্টাল থেকে ডেসিমেল, আর হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে অক্টালে যেতে হয়। তো চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা শিখব যে অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করতে হয়। তো অক্টাল টু ডেসিমেল, ঠিক আছে। আচ্ছা, মনে করো অক্টাল সংখ্যা এরকম একটা দেওয়া আছে যে 23.15। অক্টালের বেস কত? 8। তো এখানে 8 থাকবে। হ্যাঁ, এটাকে এখন বললো যে ডেসিমেলে রূপান্তর করো। ডেসিমেলের বেস কীভাবে চিনবো? ডেসিমেল কীভাবে চিনবো? এই যে বেস দেওয়া থাকবে 10, ঠিক আছে। তো আমরা সেই গত লেকচার ভিডিওতে যেরকমভাবে শিখছি ঠিক একই রকম নিয়ম, তবে এই নিয়মটা মনে রাখতে হবে যে কোনটার জন্য কোন নিয়ম ফলো করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এই দিকের হিসাব করব, তারপর পয়েন্টকে মানে কেন্দ্র করে তারপর এই দিকে হিসাব করব, ঠিক আছে। প্রথমে আমি যদি 2 আর 3 এটা যদি নেই, তাহলে কি অক্টালে আছে, এটাকে ডেসিমেলে রূপান্তর করব। ডেসিমেলে রূপান্তর করার জন্য প্রথমে কি করতে হবে? এটা কত নম্বরে আছে? 0। তারপর এটা কি 1। আমরা কিন্তু গত লেকচার ভিডিওতে এগুলো শিখেছি, তাই না? তো প্রথমে 3 নিতে হবে, 3 নিলাম, তারপর গুণন, তারপর বেজ সংখ্যার সাথে গুণ করতে হবে। বেজ এখানে আছে 8, এখানে 8 দিলাম। তারপর দেখতে হবে যে তিনটা কত নম্বরে আছে? 0 নম্বরে। তার মানে 8-এর ঘাত কত হবে? 0 হবে। তারপর যোগ করে দিতে হবে পরের সংখ্যাগুলোর সাথে। তারপর এখানে 2 আছে, এখানে 2 নিলাম, তারপর গুণন চিহ্ন, তারপর এখানে বেজ হচ্ছে 8, তারপর এখানে 8 দিলাম। তারপর এখানে দেখতে হবে যে 2 কত নম্বরে আছে? 1 নম্বরে। তার মানে বেজের উপর কি 1 হবে। এটাকে এখন আমরা ডিরেক্ট যদি ক্যালকুলেটর ব্যবহার করে যদি ক্যালকুলেশন করি তাহলে অনেক ভালো হয়। আবার যদি তোমরা মনে করো যে এখানেই ক্যালকুলেশন করবো তাহলেও ভালো হবে, সমস্যা নাই। তবে আমার মনে হয় যে ক্যালকুলেটরে হিসাব করলে অনেক ভালো হবে। তো এইটার ওপর যখন পাওয়ার যখন 0 থাকবে তখন এর মান হচ্ছে 1। আমরা যদি এখানে যদি দেখি এইটার ওপর পাওয়ার যখন আমরা 0 দেই তখন এর মান হচ্ছে কত? 1 চলে আসছে, ঠিক আছে। তো 1কে আবার 3 দ্বারা গুণ করলে কত হয়? 3 হয়। তারপর যোগ 8-এর ওপর 1, তার মানে কি 8 হয়। আর 8-এর সাথে 2 গুণ, তার মানে কত? 16। 3 আর 16 কত হয়? 19। তার মানে এটা কত? এটা কিসে বের হইলো? এটাকে এখন ডেসিমেলে রূপান্তর হইলো, তার মানে এখানে 10 দিতে হবে, ঠিক আছে। তারপর এখন 0.15 বাকি আছে না? তাহলে আবার যদি 0.15 যদি আমরা হিসাব করি, এখানে অক্টালে আছে, আমরা রূপান্তর করবো ডেসিমেলে। এখানে সে একই নিয়ম, তবে এখানে একটু মনে রাখতে হবে, এখানে এই দিক থেকে যাইতে হবে, পয়েন্টকে কেন্দ্র করে ওইদিকে যেতে হবে। 1টা এখানে আছে -1 আর 5টা আছে -2a, ঠিক আছে। তো প্রথমে কী নিতে হবে? প্রথমে এই যে 1টা নিতে হবে, তারপর এর সাথে গুণ করে দিতে হবে বেজ, তারপর বেজের উপর পাওয়ার দিতে হবে। পাওয়ার হিসাব হচ্ছে এখানে যে 1 কত নম্বরে আছে? -1-এ, তার মানে 8-এর উপর পাওয়ার হবে কত? -1। তারপর এটাকে যোগ করে দিতে হবে। তো এখানে 5 আছে, তারপর 5 নিলাম, তারপর এর সাথে গুণন হচ্ছে বেজ এখানে 8 দিলাম। তারপরে এই 5টা কত নম্বরে আছে? -2, তার মানে 8-এর ওপর কত হবে? -2 হবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে বের হচ্ছে এখানে এটাকে লেখা যায় 1/8 লেখা যায়। আমরা কিন্তু গত লেকচার ভিডিও দেখেছি যে এক্স পাওয়ার -1 এক্স ইনভার্স সমান হচ্ছে 1/x, তাই না? তো এটাকে যখন 1/8 লেখা যায়, তারপর 1-এর সাথে গুণ করলে ওইটাই হয়, তারপর যোগ, তারপর এখানে 5 ইন্টু হচ্ছে 1/8 স্কোয়ার লেখা যায়, তারপর 1/8 প্লাস 8-এর ওপর স্কোয়ার 64, 64 উপরে হচ্ছে 5। তারপর এখানে যদি আমরা ক্যালকুলেশন অত বেশি না করে আমরা যদি ক্যালকুলেটর যদি বসাই দিই যে 1/8 প্লাস 5/64, তাহলে কত বের হচ্ছে?
তাহলে বেরোচ্ছে 0.20, 0.203 বেরোচ্ছে, তাই না? হ্যাঁ, এটা আমাদের কিসের রূপান্তর হইলো? এটা আমাদের রূপান্তর হইলে হচ্ছে ডেসিমেলের রূপান্তর হইলো। তার মানে ডেসিমেলের এখানে বেস দিতে হবে, ডেসিমেলের বেস হচ্ছে 10। তো এখন আমরা কিন্তু উত্তর কিন্তু পেয়ে গেছি। তার মানে অক্টাল দেওয়া ছিল হচ্ছে 23.15, এটা ছিল অক্টালে। আমরা ডেসিমেলে রূপান্তর করলাম। ডেসিমেলে আমরা প্রথমে 23 এর জন্য পেয়েছিলাম হচ্ছে তোমার 19, তাহলে 19 পয়েন্ট, তারপর 1.15 এর জন্য আমরা পেয়েছি হচ্ছে 0.203। এখানে 0 জায়গায় তো এটা বসিয়ে দিছি, তার মানে 0.203 লিখবো, 0.203। এখানে 10 দিতে হবে, 10 না দিলে পুরোটা ভুল হবে। এখন আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে হয়। একটু আগে শিখলাম কি অক্টাল থেকে ডেসিমেল, এখন আমরা শিখব ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। ঠিক আছে, মনে করো ডেসিমেল সংখ্যা এরকম একটা দেওয়া আছে 11.25, ঠিক আছে, 11.25। ডেসিমেলের বেস কত? ডেসিমেলের বেস হচ্ছে 10, এখানে 10 দেওয়া থাকবে। তারপরে এটাকে রূপান্তর করতে বললো মনে করো অক্টালে, অক্টালের বেস হচ্ছে 8। আমরা 8 দ্বারা চিনবো যে এটা কিসে রূপান্তর করতে বলছে, বেস সংখ্যা দ্বারা চিনবো। ঠিক আছে, এখানে বেস সংখ্যা যেহেতু 8, আমরা বেস সংখ্যা জানি কি 8 কার বেস সংখ্যা, এটা হচ্ছে অক্টালের বেস সংখ্যা, এই জন্য আমরা কি অক্টালে রূপান্তর করব। তো অক্টালে রূপান্তর করার নিয়ম হচ্ছে একই রকম। পূর্বে আমরা শিখেছিলাম যে বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। তো সেখানে এরকম একটা শিখেছিলাম যে লসাগু পদ্ধতি ভাগ করতে হবে। তো সেটাই এরকম, এখানে হচ্ছে প্রথমে এই দিকেরটা ভাগ করতে হবে, তারপর হচ্ছে এই দিকেরটা গুণ করতে হবে। ঠিক আছে, এই দিকেরটা হচ্ছে ভাগ, তারপর এই দিকেরটা হচ্ছে গুণ। তো প্রথমে 1 জন্য যদি আমরা চিন্তা করি, এখানে ডেসিমেল আছে, আমরা এটাকে অক্টালে রূপান্তর করবো, তাই না? তো এটা হচ্ছে 1, এটাকে ভাগ করবো হচ্ছে বেস সংখ্যা দ্বারা। বেস সংখ্যা দ্বারা কোন বেস সংখ্যা আমরা দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে প্রশ্ন, তাই না? তো এখানে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করতে বলছে, তার মানে আমাদের ভাগ করতে হবে হচ্ছে অক্টালের বেস সংখ্যা দ্বারা। ঠিক আছে, অক্টালের বেস সংখ্যা কত? অক্টালের বেস সংখ্যা হচ্ছে 8, 8 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তার মানে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে 8 ওকে 8, 1, তার মানে বাকি থাকে কত? 10, 10 দিলাম। ঠিক আছে, আর কি ভাগ যায়? 8 দ্বারা আর ভাগ যাবে না, এর জন্য এখান থেকে স্থগিত। তো এইখান থেকে শুরু করে এদিকে সংখ্যাগুলো নিতে হবে, আমরা প্রথম লেকচারে জানিয়েছিলাম। তো প্রথমে এখানে নিতে হবে 1, তারপর হচ্ছে 3। তো আমরা 1 ডেসিমেলের জন্য আমরা পাইলাম কত? 1, 3 অক্টাল পাইলাম, তাই না? অক্টালের বেস দিতে হবে 8। তারপর আবার 0.25 এর জন্য যদি আমরা চিন্তা করি, 0.25 পয়েন্টের পরে যে সংখ্যাটা, সেটাকে আমরা কি লিখছি? এটাকে গুণ লিখছি, তাই না? এটাকে হচ্ছে তোমার বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো কোন বেস সংখ্যাটা দ্বারা গুণ করব? একটু আগে জানলাম যে যেই সংখ্যাটাতে রূপান্তর করতে বলবে, যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, তার হচ্ছে বেস সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ এবং ভাগ করতে হবে। বেস সংখ্যা হচ্ছে 8, কারণ অক্টালে রূপান্তর করতে বলছে, এই জন্য কি 8 দ্বারা এখানে গুণ করব। 8 ইন্টু হচ্ছে 0.25, ঠিক আছে। তো 8 দ্বারা যদি 0.25 যদি আমরা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 8 ইন্টু 0.25, 2, ঠিক আছে। তো এটার জন্য আমরা কি 2 নিলাম। তাহলে 0.25 এটার জন্য আমরা পাইলাম, ডেসিমেল এর জন্য আমরা পাইলাম 2.2 অক্টাল পাইলাম। ঠিক আছে, পয়েন্ট দিতে হবে, কারণ পয়েন্টের আগে একটা সংখ্যা আছে, এটা লেখার পর পয়েন্ট দিয়ে এটা লিখতে হবে, কারণ আমরা কি পয়েন্টের পরের সংখ্যাটা দ্বারা কাজ করলাম এখানে। ঠিক আছে, তো এখানে 1.25 ডেসিমেলে ছিল, ডেসিমেলের বেস হচ্ছে 10, এটাকে অক্টালে রূপান্তর করলাম। 1 এর জন্য পাইছিলাম হচ্ছে 1, 3, তারপর 0.25 এর জন্য আমরা পাইলাম 2, যে 0.2 কিসের রূপান্তর করলাম? আমরা হচ্ছে অক্টালে রূপান্তর করলাম, অক্টালের বেস দিতে হবে 8। তো খুবই সহজ পদ্ধতিতে আমরা কিন্তু ডেসিমেল থেকে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করলাম, তাই না? এরকম একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে থাকবে।